মানুষ ভুল করে কিন্তু আল্লাহ ক্ষমাশীল। কেউ যদি আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ তাকে মাফ করে দেন। আজ আমরা এমন একজনের গল্প শুনব যে 100 জন মানুষ হত্যা করেছিল। এত বড় পাপ করার পরও সে কি আল্লাহর ক্ষমা পেল? এই কাহিনী আমাদের শেখাবে আল্লাহর দয়া কত বিশাল এবং তওবার গুরুত্ব কতটা বেশি। চলুন গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগে এক ব্যক্তি ছিল যে ছিল এক ভয়ঙ্কর খুনি। তার হৃদয়ে কোনো দয়া মায়া ছিল না। একের পর এক মানুষ হত্যা করতে সে একটুও দ্বিধা করত না। সময়ের সাথে সাথে সে 99 জন মানুষকে হত্যা করেছিল। কিন্তু একদিন তার মনে একটি প্রশ্ন এলো, আমি কি সত্যিই বদলাতে পারবো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই চিন্তাটি তার মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবল, আমার এই প্রশ্নের উত্তর জানতে হবে। সে প্রথমে এক বিখ্যাত সাধুর কাছে গেল। সাধুটি ছিলেন একজন পুণ্যবান ব্যক্তি, কিন্তু তিনি তেমন জ্ঞানী ছিলেন না। তিনি সাধুকে জিজ্ঞেস করলেন, আমি 99 জনকে হত্যা করেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো? সাধুটি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, না, তুমি তো এত বড় পাপ করেছো যে তোমার জন্য ক্ষমার দরজা বন্ধ। এই কথা শুনে লোকটি রেগে গেল। সে ভাবল, যদি আমার জন্য কোনো ক্ষমা নাই থাকে তাহলে আরেকজনকে হত্যা করলে কি এমন হবে? তৎক্ষণাৎ সেই সাধুকেও সে হত্যা করল। ফলে তার খুনের সংখ্যা দাঁড়ালো 100। কিন্তু এরপরও তার মনে কি প্রশ্ন চলতে লাগলো, আমি কি সত্যিই ক্ষমা পেতে পারবো? সে এবার জানতে পারল এক প্রকৃত আলেম আছেন যিনি সত্যিকারের জ্ঞানী। সে আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি 100 জন মানুষ হত্যা করেছি, এখন কি আমার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে? আলেম চিন্তা করলেন, তারপর বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে। আল্লাহর দয়া অসীম, কিন্তু তোমাকে সত্যিকারের তওবা করতে হবে। লোকটি দ্রুত বলল, আমি কি করতে পারি? আমাকে পথ দেখান। আলেম বললেন, তুমি যদি সত্যিকারের তওবা করতে চাও তাহলে তোমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে। তুমি এমন এক এলাকায় যাও যেখানে ভালো মানুষরা থাকে। সেখানে তুমি আল্লাহর ইবাদত করো এবং একটি নতুন জীবন শুরু করো। লোকটির মনে এবার আশা জাগলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি বদলাবো। সে আর দেরি করল না। তার পুরনো জীবন ছেড়ে এসে ভালো মানুষের শহরের দিকে যাত্রা শুরু করলো। তার হৃদয় এখন আল্লাহর ভয় ও তওবার অনুভূতিতে ভরে গিয়েছিল। কিন্তু হঠাৎ সে পথেই অসুস্থ হয়ে মারা গেল। যখন সে মারা গেল তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ও শাস্তির ফেরেশতারা তার আত্মা নিতে এলো। শাস্তির ফেরেশতারা বলল, এই ব্যক্তি 100 জন মানুষ হত্যা করেছে, সে দোজখের উপযুক্ত। রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তো তওবা করতে চেয়েছিল, সে ভালো জায়গার দিকে যাচ্ছিল, তার নিয়ত ভালো ছিল। তারা তর্ক করতে থাকলো, এত বড় অপরাধী কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? অবশেষে আল্লাহ তাদের বিচার করার জন্য একটি নির্দেশ দিলেন, তোমরা মেপে দেখো সে ভালো জায়গার কতটা কাছাকাছি পৌঁছেছে। যদি সে ভালো জায়গার কাছাকাছি থাকে তাহলে সে জান্নাতে, আর যদি সে খারাপ জায়গার কাছাকাছি থাকে তাহলে সে জাহান্নামে যাবে। ফেরেশতারা তখন মেপে দেখল সে ভালো জায়গার মাত্র 1 হাত দূরে ছিল। এ কারণে আল্লাহ তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন এবং জান্নাতে স্থান দিলেন। শিক্ষণীয় বিষয়সমূহ, আল্লাহর দয়া অসীম। যত বড় পাপই হোক না কেন, যদি সে সত্যিকারের তওবা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন। ভালো পরিবেশ পরিবর্তন করা দরকার। সত্যিকারের পরিবর্তন আনতে হলে পাপের স্থান ও খারাপ সঙ্গ ছেড়ে দিতে হয়। নেক আমলের ইচ্ছাই যথেষ্ট হতে পারে। যদি কেউ আল্লাহর পথে হাঁটার নিয়ত করে তবে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। আল্লাহ সুবিচারক, তিনি শুধু পাপ দেখেন না, বরং নিয়তকেও মূল্য দেন। কখনো হতাশ হওয়া যাবে না। তওবার দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না মৃত্যুর মুহূর্ত এসে যায়। এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমরা যত বড় পাপ করেই থাকি না কেন, আল্লাহ আমাদের জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন। আমাদের কাজ হলো আন্তরিকভাবে তওবা করা এবং ভালো পথে ফিরে আসা। যদি আমরা সত্যিই বদলাতে চাই তবে আমাদের নিরাশ হওয়া উচিত নয়।